হ্যালো গাইস, আজকে আমরা দেখব কিভাবে এক্স-রে করা হয়। তার আগে একবার এক্স-রে রুমটা ঘুরে দেখে নেব। এই হচ্ছে আমাদের এক্স-রে ঘর। এই এক্স-রে ঘরেই আমাদের এক্স হয়। এটা এক্স-রে রুমের গেটে লেখা থাকে, প্রেগনেন্সি পেশেন্টরা যেন ভেতরে না যায় তার জন্য। এটা হচ্ছে আমাদের এক্স-রে মেশিন। এই এক্স-রে মেশিনেই আমাদের এক্স-রে হয়। এটা এক্স-রে টেবিল, আর এটা হচ্ছে এক্স-রে টিউব। এই টিউব থেকে এক্স-রে নির্গত হয়। আর এখানে কয়েকটা এসি লাগানো আছে ঘরটাকে ঠান্ডা রাখার জন্য, যাতে মেশিন গরম না হয়ে যায়। আর এখান থেকে আমরা আমাদের এক্সপোজার সেট করি। এই হচ্ছে আমাদের 12-10-এর ক্যাসেট। আমরা এবার দেখব কীভাবে এক্স-রে হয়। এটা আমাদের শেয়ার রুম। আমাদের কাছে এই পেশেন্টটা এসছে, এই পেশেন্টের হাতে লেগেছে, তাই এই পেশেন্টের এলবো এক্স-রে লিখে দিয়েছে। এখন আমরা দেখব এলবোর এপি আর ল্যাটের পজিশন কীভাবে করা হয়। এটা হচ্ছে এলবো এপি। এটা এলবো এপির পজিশন, তোমরা দেখে নাও। পজিশন করার পর যিনি টেকনোলজিস্ট থাকেন তিনি এখানে এক্সপোজার দেন। এরপর আমরা এলবো ল্যাটের পজিশন দেখব। এলবো ল্যাটের পজিশন কীভাবে করা হয়। এটা হচ্ছে এলবো ল্যাটের ভিউ, এলবো ল্যাটেরাল ভিউ যেটাকে আমরা বলি। এবার এখানে পেশেন্টের নাম এন্ট্রি করে তারপর স্ক্যান করা হবে।
এলবো এপির ছবিটা আমাদের সামনে চলে এসছে। এই হচ্ছে আমাদের এলবো জয়েন্ট এপি। এবার ছবিটাকে এফসিআর করা হবে। এফসিআর করার পর এবার ল্যাবটা স্ক্যান করা হচ্ছে। এটা হচ্ছে এলবো ল্যাটেরাল ভিউ। এবার এই দুটো ছবিকে ইমেজ ভিউয়ার থেকে ভালো করে সাজিয়ে 8-10-এর প্লেটে প্রিন্ট দেওয়া হবে। এখানেই তো বাড়ি লোকাল ছেলে, সকালবেলা বুস্কুট আর সন্ধ্যাবেলা হাতে অন্য বিস্কুট। সকালে স্যার, রাতে ডন। আমি শুনি বাড়ি আমাকে নিয়ে গেছি। ছবিটা ঘোরা, হ্যাঁ ছবিটা ঘোরা। ছবি লাগাকে মিনিট লাগে। কত বড় শরীরে মধ্যে দেখেছিস জীবনটাতে? দুনিয়া ভাই ভাই না গো, আমি ওসব পারি না। খুলে নি ব্রিজটা খুললে দেখো কত হাই ভাই। প্রিন্ট দেওয়ার পর এই প্রিন্টার মেশিনে প্লেটটা বের হবে। এই যে ব্রিজটা আমাদের ব্রিজ, তোমরা দেখতেই পাচ্ছ এই 8-10-এর প্লেটটা। এটা এলবো এপি আর ল্যাট দুটোই একসঙ্গে দেওয়া আছে। হ্যাঁ, এই প্লেটটা রাস্তা ক্রস করার জন্য যে ব্রিজটা এবার পেশেন্টের হাতে দিয়ে দেওয়া হবে। খুললে তবে দেখবে কত হাই ভাই। কখনোই করি না। আরে তোমরা করো না, তার মানে করার লোক নেই নাকি? এই কথা সবসময় মনে লাগে না, কি বলবো